100 টাকার টিকিট কিনলেই পেয়ে যাচ্ছেন 500 টাকা। আকর্ষণীয় এই অফারটি পেতে চাইলে তাড়াতাড়ি আমাদের মাইকের সামনে চলে আসুন। অফার অফার অফার। কি বলছে? 100 টাকায় 500 টাকা? বাহ, বেশ তো, তাড়াতাড়ি যাই, নয়তো টিকিট শেষ হয়ে যাবে। দেখ দেখ মাইকি কি বলছে, দেখ 100 টাকায় নাকি 500 টাকা। চল রে চল, আমরা গিয়ে টিকিট কাটি। টিকিট কাটলে ফুচকা খাবো কি করে? আমার কাছে 100 টাকা ছাড়া আর কোনো যে টাকা নেই রে। আরে বোকা, 100 টাকা যে 500 টাকা পাবো, ওটা দিয়ে ফুচকা খাবো, চল। কি গো দাদা, 100 টাকায় নাকি 500 টাকা পাওয়া যাবে? কিভাবে সম্ভব? একটু বিস্তারিত বলুন তো। আপনারা সবাই 100 টাকা দিয়ে টিকিট কাটলে 5 দিন পর 500 টাকার জিনিস পাবেন। ও মা, তাই নাকি? তা 500 টাকার কি কি জিনিস দেবেন শুনি? 2 কেজি আটা, 2 কেজি তেল আর 2 কেজি চিনি। ভালোই তো, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই, টিকিট কাটবো কি করে? আরে টাকা নেই তো কি হয়েছে, 2টো মুরগি তো আছে। আপনি ওই 2টো মুরগি দিয়েই টিকিট নিতে পারেন। ও মা, তাই তো, এই নিন, আমাকে একটা টিকিট দিন। এই যে দাদা, এই যে 200 টাকা নিন, আমাদেরকে 2টো টিকিট দিন। আমার আর ফুচকা খাওয়া হলো না। কাটবেন না মাইরি, 5 দিন পর যে আটা ময়দা পাবেন তার কিছুটা দিয়ে ফুচকা বানিয়ে খাবেন। এইখানে কি হচ্ছে এসব? এত কোলাহল কেন এখানে? আপনারা কি জানেন সাউন্ড পলিউশনের অপরাধে আমি আপনাদেরকে গ্রেফতার করতে পারি? আরে এ তো সেই ফ্রডবাস্টার, একেই তো আমরা খুঁজছি। এবার বুঝতে পারছি এখানে কি হচ্ছে। এই ধর বেটাকে। ইরি মাইরি, পালা মিসকে পালা। আরে আমার মুরগি, আমার টাকা। ও একটা নাম্বার 1 ধান্দাবাজ, ও সবাইকে বোকা বানিয়ে টাকা কামাই করে। আজ ওকে আমি ধরেই ছাড়বো। ইরি মাইরি, একটুর জন্য বেঁচে গেছি। ধরা পড়লে আজ হেভি কেলানি খেতে হতো। না, এই ব্যবসা ছেড়ে দিতে হবে, অন্য কোনো উপায় ভাবতে হবে। এতদিন তো সবাইকে ঠকিয়ে টাকা মেরেছি, এবার থেকে চুরি করব। যাই দেখি কার বাড়িতে চুরি করা যায়। বাঘ মামার বাড়িতে অনেকগুলো মুরগি দেখে এসেছি, যাই এখন ওগুলো চুরি করে নিয়ে আসি। এই কোন শালারে আমার মুরগির খামারে ঢুকেছে? এটা তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিস? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। ইরি মাইরি, আমি তো পুরো ফেসে গেছি, এক্ষুনি পালাতে হবে। ইরি মাইরি, পিছনটা গেল রে আমার। কি ব্যথা! আরে কি এটা? এটা তো একটা চশমা। আর এটা দিয়ে কি হবে? যদি চশমার জায়গায় একটা টাকার বক্স থাকতো, কি ভালোই না হতো। দূর ছাই, এই চশমা দিয়ে আমি কি করব? ইরি মাইরি, আমি তো দেখছি ইন্টারন্যাশনাল শট দিতে পারি। এক শটে চশমা আমার চোখে, কিন্তু এই চশমা দিয়ে আমি কি করবটা কি? ইরি মাইরি, এটা কি হচ্ছে? চশমাটা বারবার আমার কাছে ফিরে আসছে কেন? আমার সাথে মশকরা? দাঁড়া, আজ চশমার 12টা বাজিয়ে দিব।
থেকে এলো? কোথা থেকে আবার? এই চশমার ভিতর থেকে। আমরা এই চশমার ভিতরে থাকি। এটা কোনো সাধারণ চশমা নয়, এটা একটা জাদুর চশমা। আজ থেকে এই চশমার মালিক তুই, কিন্তু তার বিনিময়ে তোকে আমাদের দুজনকে সেবা যত্ন করতে হবে। যদি না করিস তাহলে আমরা দুজন মিলে তোর ঘাড় মটকাবো। ইদি মাইরি, তোমরা আমার ঘাড় মুটকিও না প্লিজ। এ কোন জ্বালায় পড়লাম রে বাবা। আমি কিনা করবো ডাইনির সেবা যত্ন। সরি, আমি এসব করতে পারবো না। কি বললি? পারবি না? তবে রে, তোর ঘাড় তো আমরা মটকিয়েই ছাড়বো। ওরে বাবা রে! পালিয়ে যাবি কোথায়? আমি লাল চশমা পরবো না। ইদি মাইরি, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। একবার যখন আমাদের হাতে পড়েছিস, তাহলে তো এত সহজে তোকে আমরা ছাড়বো নি। এই চশমা যদি আবারও ফেলে দেওয়ার চেষ্টা করিস, তবে দেখবি আমরা তোর কি অবস্থা করি। আহা! কতদিন পর বিছানায় শুয়ে আরাম করতে পারছি। এই বেটা শিয়ালের বাচ্চা, যা আমাদের জন্য গরম দুধ নিয়ে আয়। ইদি মাইরি, এত রাতে আমি দুধ পাবো কোথায়? কোথায় পাবি তা আমরা জানি না। যা এক্ষুনি গিয়ে দুধ নিয়ে আয়, নয়তো কিন্তু তোর ঘাড় এক্ষুনি মটকিয়ে দিব। ওরে বাবা রে! যাচ্ছি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। কি কপাল মাইরি, এতদিন নিজের জন্য চুরি করতাম, আর এখন করছি ডাইনির জন্য। ইস, লাথি খেয়ে কি ব্যথাটাই না পেলাম। গেল রে, গেল আমার পিছনটা গেল। আর লাথি মারিস না রে। দুধ নিয়ে যেতে না পারলে দুই ডাইনি মিলে আমাকে যে মায়ের বুকে পাঠিয়ে দেবে। ইরি মাইরি, আমি ঘুমাবো কোথায়? এরা তো দেখছে আমার ঘরটাও দখল করে নিয়েছে। যাক, কি আর করার, এভাবেই সারা রাত কাটিয়ে দিতে হবে। এই বেটা, ওঠ, ওঠ বলছি। তুমি কোন হো? ওরে বেটা, বাংলা ভাষণ ছেড়ে এখন হিন্দি ভাষণ বলা হচ্ছে। দাঁড়া, তোকে বুঝিয়ে দিচ্ছি আমরা কে। ইরি মাইরি, পৃথিবীটা এমন ঘুরছে কেন? পৃথিবী না রে হতচ্ছাড়া, তুই ঘুরছিস তুই। যা এক্ষুনি গিয়ে আমাদের জন্য চিকেন নিয়ে আয়, অনেক খিদে পেয়েছে আমাদের। ইরি মাইরি, এখনো নিজের পেট ভরাতে পারলাম না, আর এখন কি না চিকেন আনতে যেতে হবে? তুই যাবি নাকি ঘর মটকা খাবি? না না, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি মাইরি। আমি নিজেই একটা চোর, বাটপার, নিজেই নিজের খাবার জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছি, তার উপর দুই ডাইনির জ্বালা আমার লাইফটাকে ডিসকোয়ালিফাই করে দিল। ওই তো দুটো মুরগি, এ দুটোকেই ধরে নিয়ে যাই। কি বিশ্রী গন্ধ রে বাবা, ছি। ও মা গো, ও বাবা গো, ভূত, ভূত। আরে আমি ভূত নই, আমি মিসকে। এই নাও তোমাদের